সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌম্যদীপ ভট্টাচার্য। তো আজকে র্যাপিড ভোকাব সিরিজের সেকেন্ড ক্লাস। তো যেমনটা আমি নিয়ে আসি ইডিএম, ওয়ান ওয়ার্ড, সিনোনিম এবং অ্যান্টোনিম, সেরকম নিয়ে এসেছি। এখানে তোমাদের ভাবার দরকার নেই যে আমি এগুলো কী করছি বা কী করাচ্ছি। এগুলো সমস্তটাই এসএসসি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, হয়তো সিপিওতে বা সিজিএলে, সিএইচএসএলে এসেছে এরকম কোশ্চেন। তো অথেন্টিক জিনিসই নিয়ে আসছি যেগুলো তোমাদের হেল্পফুল হয়। দেখো, প্রিভিয়াস ইয়ার ছাড়া তো আর অথেন্টিক জিনিস কিছু হতে পারে না। তো সেগুলোই আমি নিয়ে আসছি, তো তোমরা এগুলো করতে অবশ্যই পারো। তো শুরু করি, খুব বেশি বড় করতে চাই না ভিডিও। তো দেখো, আমি কোনো প্রফেশনাল কেউ না, তো আমার ভুলভ্রান্তি হতেই পারে। তো তোমরা জানিয়ে দিও যে জায়গাটা ভুল হবে আমার, তোমরা কমেন্ট করে দিও, আমি সেই জায়গাটা রেকটিফাই করার চেষ্টা করব। তো আজকের প্রথম ইডিয়াম কি না, ফুড ফর থট। সো থট দেখে তোমরা বুঝতেই পারছো যে এমন কিছু যা একটা ভাবার বা চিন্তার বিষয়। তো মানেটাও সেরকম, সামথিং ওর্থ থিঙ্কিং সিরিয়াসলি অ্যাবাউট, মানে কোনো একটা এমন কিছু যেটা সিরিয়াসলি ভাবার। সো বাংলা মানেটা হচ্ছে এমন কিছু যা চিন্তাজনক। ওকে, সেটা হয়ে গেল ফুড ফর থট। ওকে, এবার দেখো, সেকেন্ড হচ্ছে ফায়ার ইন সামওয়ানস বেলি। দেখো, বেলি মানে পেট, বুঝতেই পারছো। তো কারোর পেটে যদি আগুন জ্বলে তার মানে কি, সে হচ্ছে খুব এনার্জেটিক। ওকে, সে এনথুসিয়াস্টিক। হয়ে গেল ফায়ার ইন সামওয়ানস বেলি, কি না, সে এনথুসিয়াস্টিক, এনার্জেটিক। 3 নম্বর কি ইডিয়াম, লুক ইন। লুক ইন করা মানে কারোর ওপরে নির্ভর করে থাকা, রিলাই করা, কাউকে নির্ভর করা, ভরসা করা, কারোর ওপরে ডিপেন্ড করা। তো হয়ে গেল কি, লুক ইন। ওকে, 4 নম্বর ইডিয়াম কি না, টু চিউ দ্য ফ্যাট। দেখো, চিউ মানে কি, চেবানো। মানেটা দেখো, গল্প করা, বাংলা মানে গল্প করা। টু টক ইন অ্যান ইনফর্মাল অ্যান্ড ফ্রেন্ডলি ওয়েতে। চিউ মানে কি, চেবানো। তো মনে করো যে তোমরা ফ্রেন্ডের সাথে গল্প করছো এবং তার সাথে একটা করে বাবুল গাম চেবাচ্ছ। তো সেইভাবে গল্প করা। তো চিউ থেকে মনে রাখবে যে গল্প করতে করতে তুমি বাবুল গাম চেবাচ্ছ। ওকে, চিউ। এরপরে দেখো, নেক্সট হচ্ছে এ স্ল্যাপ অন দ্য রিস্ট। স্ল্যাপ মানে কি, মানে একটা আঘাত করা টাইপের। রিস্ট, যদি তোমাকে রিস্টে কেউ আঘাত করে তাহলে দেখবে তোমার খুব একটা বেশি জোরে লাগবে না, রিস্টে যদি কেউ মারে। ওকে, তো সেটাই মানেটা হচ্ছে সাধারণ একটা সাজা, মানে খুব মাইল্ড একটা পানিশমেন্ট, মানে যেখানে খুব বেশি যন্ত্রণা বা কিছু এমন কিছু নেই। ওকে, তো স্ল্যাপ অন দ্য রিস্ট এটা হয়ে গেল তার মিনিং। এরপর হলো টু প্লে উইথ ফায়ার। দেখো, কেউ যদি আগুন নিয়ে খেলা করে তার মানে কি, সে রিস্ক নিচ্ছে। তো সে একটা ফুলিশ রিস্ক নিচ্ছে, বোকার মতো একটা রিস্ক সে নিচ্ছে। সেটা হয়ে গেল প্লে উইথ ফায়ার। এটা ইজি, আই থিঙ্ক মনে রাখতে সুবিধা হবে। এরপরে দেখো, টু টেক ইউর আই অফ দ্য বল। দেখো, অফ আগের দিন বলেছিলাম, এই ও ডবল এফ, অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে সেপারেট হওয়া বা বিচ্ছিন্ন হওয়ার একটা সেন্স দিচ্ছে। তো সেরকম টু স্টপ পেইং অ্যাটেনশন ফর এ মোমেন্ট, মানে কোনো কিছুতে তুমি খুব কম সময়ের জন্য অ্যাটেনশন দিচ্ছ না, মানে কিছু সময়ের জন্য নজর না দেওয়া। তো সেরকম হয়ে গেল যে তুমি যদি বলের দিকে চোখ না রাখো তাহলে কি হবে, বলটা বাউন্ডারি পেরিয়ে যাবে, 4 হয়ে যাবে। তো সেটা হয়ে গেল এটার মিনিং, এই ইডিয়ামটার মিনিং। তো এবার দেখো, হচ্ছে এ বুল মার্কেট। এ বুল মার্কেট মানে কি না, মার্কেট হোয়ার প্রাইসেস আর রাইজিং। বুল মার্কেট, বুল মানে কি, ষাঁড়। তো এমন একটা মার্কেট যেখানে যদি মনে রাখো যে ষাঁড় এসে গেছে বা কিছু একটা হয়ে গেছে, বা ষাঁড় মানে কি একটা বিগ হিউজ কিছু সেন্স দিচ্ছে। তার মানে এটা আছে মার্কেটের দাম বৃদ্ধি পাচ্ছে। সো এইভাবে কানেক্ট করে নেবে। ওকে, তারপরে দেখো 9 নম্বর ইডিয়াম, এ ফিশ আউট অফ ওয়াটার। যদি মাছকে জলের বাইরে নিয়ে আসা হয় তাহলে কি হবে, সে একটা এমন একটা সিচুয়েশনের জায়গায় এসে যাবে যেটা সে মানে অস্বস্তিকর পরিবেশের মধ্যে আসবে। ঠিক আছে, এ পার্সন আউট অফ অ্যাকাস্টমড এনভায়রনমেন্ট, মানে যদি দেখো মাছকে যদি জল থেকে বাইরে নিয়ে আসা হয় তাহলে কি, তার অস্বস্তি পরিবেশ, অস্বস্তিকর সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে তার সাথে। তো সেরকমই একটা মানে, ঠিক আছে, অসহনশীল স্থিতি ক্রিয়েট হওয়া। এরপরে দেখো, টু সেক ইন ওয়ান্স শুজ, মানে কি, টু বি অ্যাফ্রেড মানে ভীত হওয়া। কাউকে যদি কারোর যদি জুতো জুতো ধরো জুতো পায়ের মধ্যে থাকে, তো কারোর পা কাঁপছে, এরকম জুতো কাঁপছে মানে ভেবে নাও যে সেক করছে, তো পাটা সেক করছে, তো মানে কি, সে হচ্ছে ভয়ে কাঁপছে। তো এরকম হয়ে যাবে টু বি অ্যাফ্রেড মানে ভীত হওয়া। তো এই হলো 10টা ইডিয়াম। সো এবার হচ্ছে 10টা ওয়ান ওয়ার্ড। দেখো, প্রথম ওয়ান ওয়ার্ড হচ্ছে এ বুক গিভিং ইনফো অ্যাবাউট এভরিথিং। এমন একটা বই যেটা সমস্ত কিছুর একটা ইনফরমেশন দেয়। সেটা হলো এনসাইক্লোপিডিয়া, তোমরা জানো নিশ্চয়ই, এনসাইক্লোপিডিয়া শুনেছো, স্পেলিংটা মনে রাখবে এনসাইক্লোপিডিয়ার। এরপরে হচ্ছে 2 নম্বর ওয়ান ওয়ার্ড, দ্য অ্যানিমেলস অফ এ পার্টিকুলার রিজন, মানে কোনো একটা ক্ষেত্রের বসবাসকারী অ্যানিমেল। সেটা হয়ে গেলো কি, ফনা। দেখো, কানেক্ট কীভাবে করবে, ফনা। ফনা কে তোলে, সাপেরা তোলে। সাপ কি, একটা অ্যানিমেল। তো মনে রাখবা যে একটা পার্টিকুলার রিজনের অ্যানিমেল, সেটা হচ্ছে ফনা। ওকে, মানে কানেক্ট করার জন্য বলছে আর কি। তারপর হচ্ছে এ পার্সন হু ইজ নেভার হ্যাপি উইথ হোয়াট হি হ্যাজ, মানে এমন একজন ব্যক্তি মানে যে কখনোই সন্তুষ্ট হয় না তার কাছে যেটা আছে। তো মনে রাখবা ম্যাল কন্টেন্ট মানে অসন্তুষ্ট। মনে রাখবা যে হয়তো ইউটিউবে একটা কন্টেন্ট আমি নিয়ে এসেছি যেটা তোমাদের পছন্দ হয়নি, তো কন্টেন্টটা খুব অপছন্দের, মানে জাস্ট ময়লার মতো, এরকম মনে রাখবে যে ম্যাল কন্টেন্ট। ঠিক আছে, মানে কন্টেন্টটা অসন্তুষ্ট, এরকম তোমরা অসন্তুষ্ট হয়েছো কন্টেন্টে। ওকে, এরকমভাবে কানেক্ট করবে। তারপরে 4 নম্বর হচ্ছে দ্য আর্ট অফ আইডেন্টিফাইং এ ডিজিজ ফ্রম ইটস সাইন্স অ্যান্ড সিমটমস, মানে
যখন কোনো একটা সিমটমস দেখে রোগের লক্ষণ দেখে আমরা রোগকে করি, মানে যাচাই করি, সেটা হচ্ছে ডায়াগনোসিস। আমরা করি না অনেক সময়, ডায়াগনোসিস করি, দেখবে মেডিকেলি টার্ম। তারপরে 5 নম্বর হচ্ছে ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ লাইফ, মানে যে সবসময় জীবনে সবসময় কি বলবো, মানে অন্ধকার দিকগুলোকে বেছে নেয় বা সেগুলো দেখে, সেটা সে তাকে কি বলবে, প্যাসিমিস্ট। প্যাসিমিস্ট, তাকে প্যাসিমিস্ট বলে, যে সবসময় অন্ধকার দিকগুলোকেই লাইফের বেছে নেয়। লাইফের তো অনেক আলোর দিকও থাকে যেগুলোতে অ্যাক্টিভ সেন্স দেখানো যেতে পারে, বাট সে সেটা করে না, সে সবসময় নিরাশ থাকে। ওকে, তাকে কি বলবে, প্যাসিমিস্ট। ওকে, আর একটা এর অপোজিট হয় যেটা হচ্ছে অপটিমিস্ট, অনেকে ইউজ করে অপটিমিস্টিক বয়, এরকম হয়। ঠিক আছে, মানে সে হচ্ছে সবসময় পজিটিভ ভাবে। ওকে, এবার 6 নম্বর কি, ওভারলি কনসার্নড উইথ মিনিউট ডিটেলস, মানে কেউ একজন ব্যক্তি যে সমস্ত ব্যাপারে খুব বেশি কনসার্ন, মানে খুব অ্যাওয়্যার, সে হয়ে যাবে কি পেদান্টিক। এরকম করে মনে রাখবো যে পণ্ডিত, পেদান্তিক, পণ্ডিতরা কি করে, সমস্ত ব্যাপারে খুব বেশি কনসার্নড হয়। ওকে, তো এরকম করে মনে রাখবে যে পেদান্টিক, এই ওয়ান ওয়ার্ডটা। সো তারপরের ওয়ান ওয়ার্ড হচ্ছে অ্যাফেক্টিং অল অর মোস্ট পিপল, প্লেসেস অ্যান্ড থিংস, সেটা কি জেনারেল, মানে সাধারণ, সমস্ত সবাইকে অ্যাফেক্ট করছে এরকম কিছু একটা। তারপর 8 নম্বর ওয়ান ওয়ার্ড, ওয়ান দ্যাট ক্যান নট বি হার্মড, এমন কোনো কিছু যেটাকে হার্ম করা যায় না, মানে ক্ষতি করা যায় না, সে হয়ে যাবে কি ইনভালনারেবল। ঠিক আছে না, অভেদ, যাকে ভেদ, ইন সেন্সটা এরকমই দিচ্ছে, মানে যাকে ক্ষতি করা যায় না, ইন অনেক সময় এই ধরনেরই সেন্স দেয়, ইনভালনারেবল। ওকে, তারপরে 9 নম্বর হয়ে যাবে কিলিং অফ ওয়ান্স ফাদার, তার মানেটা হচ্ছে কি প্যাট্রিসাইড। মনে রাখবা যে কারোর বাবাকে সে হত্যা করছে, তার মানে কি প্যাট্রিসাইড। পিতৃ, জানো তো, পিতৃ মানে তো বাবা, তো সেখান থেকে কানেক্ট করবে প্যাট্রিসাইড। ওকে, পিতৃ, প্যাট্রি, এরকম ভাবে প্যাট্রিসাইড। এরপর হচ্ছে এ সাবস্টেন্স ফর কিলিং অ্যালগি, মানে এমন কিছু যা অ্যালগিদেরকে মারে। হ্যাঁ, অনেক সময় আমরা দিই অ্যালগিসাইড, সেটাকে অ্যালগিসাইড, মানে পেস্টিসাইড, অ্যালগিসাইড, পেস্টিসাইড কি করে, কীটনাশক, কীটনাশক বলে, সেরকম হয়ে যাবে অ্যালগিসাইড। ওকে, এই হলো 10টা ওয়ান ওয়ার্ড। এরপর আসি সিনোনিমে। তো সিনোনিমের প্রথম সিনোনিম এটাই, ডিলেক্টেবল, এবং এখানে দেখো লেখা আছে 2, মানে এই ওয়ার্ডটা 2বার এসেছে এসএসসি এক্সামে। সো ডিলেক্টেবল মানে কি, ডিলিশিয়াস, টেস্টি, লাসিয়াস, মানে কি ডিলেক্টেবল মানে টেস্টি কোনো কিছু, খুব সুন্দর, ডিলিশিয়াস, ডিলেক্টেবল, ডিলিশিয়াস, লাসিয়াস। ওকে, কানেক্ট করে নেবে। তারপর হচ্ছে 2 নম্বর মোরাল, মানে হচ্ছে নৈতিক, হ্যাঁ না, ভার্চুয়াস, সে হচ্ছে ভার্চুয়াস বয়। হ্যাঁ, তার মধ্যে নীতি আছে, তার মধ্যে তার নৈতিকতা আছে। তারপর কি এথিক্যাল, না যে তার এথিক্সটা খুব সুন্দর, মানে তার মোরাল ভ্যালু, নীতি খুব সুন্দর। তারপর রাইটিয়াস, মানে সবসময় রাইট পথে যায়, এরকম করে কানেক্ট করবে, রাইটিয়াস। এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে মডার্ন। মডার্ন মানে কি, মানে কারেন্ট। এবার হচ্ছে কন্টেম্পোরারি, সমসাময়িক, এটার মানেটা হচ্ছে সমসাময়িক, এই ওয়ার্ডটা অনেক সময় ওয়ান ওয়ার্ডেও চলে আসে, কন্টেম্পোরারি মানে সমসাময়িক, সমসাময়িক। এরপর হচ্ছে ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট থেকে তো বুঝতে পারছো যে দূরবর্তী কোনো কিছু। সো তার সিনোনিম হচ্ছে ইনসোলেটেড। এই ওয়ার্ডটা অনেক সময় তোমরা ওই করোনার সময় তো শুনে থাকবে, ইনসোলেট করে দেওয়া, ইনসোলেটেড মানে কাউকে দূর করে রাখা। ওকে, তারপর রিমোট, এরকম করে কানেক্ট করো যে রিমোট আমরা কি ইউজ করি, রিমোট দূর থেকে আমরা টিভি অন করি, সো এভাবে রিমোট হয়ে যাবে সিনোনিম। এরপর হচ্ছে কনফিউশন। কনফিউশন ওয়ার্ডটা দেখো 5বার এসেছে। ঠিক আছে, লেখা আছে 5বার। কনফিউশন মানে বিভ্রান্তি সৃষ্টি হওয়া, কি না কমোশন। ঠিক আছে না, কমোশন ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। ক্যাওয়াস, কমোশন, ক্যাওয়াস, বিওয়াইল্ডারমেন্ট, তারপর হচ্ছে মাডেল, তারপরে হচ্ছে ব্যাফেলমেন্ট। তাহলে ব্যাফেলমেন্ট, বিওয়াইল্ডার, কমোশন, ক্যাওয়াস, এগুলো হচ্ছে কি বিভ্রান্তি, কনফিউশনের সৃষ্টি। সো ওয়ার্ডগুলো যেমন বড় বড়, যেমন মানে বিভ্রান্তি সৃষ্টি করছে, ঠিক সেরকমই তার মানেগুলোও সেরকম। কমোশন, বিওয়াইল্ডারমেন্ট, ব্যাফেলমেন্ট, মাডেল, ক্যাওয়াস। হলো, এই হলো 5টা সিনোনিম। এরপরে অ্যান্টোনিম। সো এরপরে 5টা অ্যান্টোনিম। তো প্রথমে অ্যান্টোনিম হচ্ছে অপাক। অপাক মানে হচ্ছে যে অস্পষ্ট, মানে যেটা স্পষ্ট না। ওকে, অস্পষ্ট। তো তার অপোজিট অ্যান্টোনিমগুলো হয়ে যাবে ট্রান্সপ্যারেন্ট, ক্লিয়ার, ক্লিয়ার, লুসিড, লিম্পিড, মানে কি ট্রান্সপ্যারেন্ট, ট্রান্সপ্যারেন্ট মানে এপার ওপার দেখতে পাওয়া যাচ্ছে, ক্লিয়ার মানে স্পষ্ট, লুসিড, লুসিড মানে ক্লিয়ার, লিম্পিড মানে ক্লিয়ার, অর্থাৎ অপাকের এগুলো হয়ে যাবে অ্যান্টোনিম। এরপর হচ্ছে ফ্যামিস। ফ্যামিস মানে হচ্ছে যে ক্ষুধার্ত। মনে রাখবে এরকম করে কানেক্ট করো, ফ্যামিস মানে তুমি ধরো কিছু ফ্যামিলির কিছু খাবার মিস করেছো। ওকে, তো ফ্যামিস হয়ে গেল, ক্ষুধার্ত। সে তুমি তাহলে ক্ষুধার্ত থাকবে, তো তার মানে কি হবে, ইট মানে খাওয়া, স্যাটিয়েট, তারপরে সেট মনে একবার বসে খাচ্ছ, সেট, সিট, স্যাট, এরকম করে কানেক্ট করবে। ওকে, ইট, স্যাট, স্যাটিয়েট, তো হয়ে যাবে কি এর ক্ষুধার্তের অপোজিটগুলো হয়ে যাবে। তারপর 3 নম্বর হচ্ছে অপাক ওয়ার্ডটা 5বার এসেছে এবং ফ্যামিসটা 2বার এসেছে, মানে আমাদের এসএসসি এক্সামে। এরপর হচ্ছে টিমোরাস। টিমোরাস মানে কি, টিমোরাস মানে হচ্ছে কাওয়ার্ড। তারপর টিমিড মানে হচ্ছে যে কি, আরে সে কাওয়ার্ড, মানে তার মধ্যে কোনো রকমের কি নেই, মানে তার মধ্যে বোল্ড ব্যাপারটা নেই। তো তার অপোজিটগুলো হয়ে যাবে ব্রেভ, মানে সে খুব
ব্রেভ বয় আর কি, ঠিক আছে। ভ্যালিয়েন্ট, বোল্ড, ব্রেজেন, এই ওয়ার্ডগুলো মনে রাখবে। ব্রেভ, বোল্ড, মানে সে হচ্ছে একদম সব ব্যাপারে খুব কী বলো ফরওয়ার্ড টাইপের ব্যাপার, সব কিছুতে এগিয়ে যাচ্ছে এরমভাবে। ওকে, আর এই টিমিড ওয়ার্ডটা 4বার এসেছে। ওকে, মনে রাখবে টিমিড মানে কি, টিমিড মানে হচ্ছে কাওয়ার্ড, মানে সে সবসময় একদম ভীতভাবে থাকে। আর 4 নম্বর হচ্ছে সরসারি। সরসারি মানে কি, জাদু। ওকে, জাদু। তো কোনো কিছু জাদু মানে সেটা কি রিয়েল না, হয়ে যাবে কি অপোজিট হবে রিয়ালিটি, অ্যাকচুয়ালিটি। হ্যাঁ, সরসারি, সরসারি হয়ে যাবে জাদু। এরপর হচ্ছে যে ফ্রাইটেন, 5 নম্বর এবং লাস্ট অ্যান্টোনিম হচ্ছে ফ্রাইটেন, মানে কি ভয় দেখানো, কাউকে ভয় দেখানো। তো তার অপোজিট হয়ে যাবে কাউকে অ্যাসিওর করা, ঠিক আছে, তুমি তাকে অ্যাসিওরেন্স দিচ্ছ যে না তোর কিছু হবে না বা ভয় দেখাচ্ছ না। তারপরে কি সুদ, মানে এটা এটা মানে একটা প্লিজেন্ট টাইপের অনেকটা। ওকে, তারপরে হচ্ছে কমফোর্ট, তাকে তুমি তাকে কমফোর্ট দিচ্ছ যে ওকে ডোন্ট ওয়ারি কিছু হবে না এরকম। তারপর হচ্ছে এনকারেজ করছো তাকে, তাকে উৎসাহ দিচ্ছ। ওকে, তো এরকম। তো এই হয়ে গেল আজকের ভোকাব ক্লাস। তো আই থিঙ্ক তোমাদের হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ।